আসসালামু আলাইকুম। একটা খারাপ সংবাদই আজকে আবার নিয়ে আসছি। আমি অনেকগুলো আর্টিকেল পড়তেছিলাম, এমনকি ভূমিকম্পের উপরে অনেকগুলো আর্টিকেল পড়লাম। আপনাদের সাথে নিউজটা করার আগে নিজের জানার জন্য করলাম। তো ভূমিকম্প কেন হয় গতকালকের ভিডিওটা দেখে নেবেন। ভূমিকম্প নিয়ে পৃথিবীর কোন দেশ অগ্রিম বার্তা দিতে পারে না। তাহলে যে আমরা বলছি যে একটা দুঃসংবাদ আসতেছে, বা যারা আবহাওয়াবিদ আছেন তারা যে বলতেছেন, তাহলে তারা কিভাবে বলতেছেন, রাইট? প্রথমত হচ্ছে এটা নিয়ে কখনোই স্পষ্ট কখন কোন দিন কোন জায়গায় হবে এরকম বার্তা পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারবে না। এটা একমাত্র উপরওয়ালা, আপনি যে ধর্মের অনুসারী হন আর যদি নাও হন জেনে রাখেন উপরওয়ালা জানেন প্রকৃতিতে কখন এটা ঘটবে। তবে বড় ঘটনা ঘটার আগে ছোট কিছু ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় ৬,০০০ ভূমিকম্প হয়। তো বিজ্ঞানীরা এই ভূমিকম্পগুলোকে অ্যানালাইসিস বা গবেষণা করে তারা অনেক কিছু এখন সিদ্ধান্তে পৌঁছাইতে পারছেন। ইভেন যেই বিজ্ঞান এবং প্রযুক্তি যেই লেভেলে পৌঁছাইছে, এগুলাকে পরীক্ষা করা, অবজারভেশন করা, কোন ঘটনাটার পরে কোন ঘটনা ঘটছে, এরকম নানান সিদ্ধান্তের মাধ্যমে একটা জিনিস এখন করা হয়, সেটা হচ্ছে একটা আগাম বার্তা। বাংলাদেশ নিয়ে খুবই খারাপ বার্তা হচ্ছে বাংলাদেশে যে কোনো সময় একটা বড় মাপের ভূমিকম্প হবে, যেটার মাত্রা হতে পারে 7-এর উপরে, 8-এর কাছাকাছি। আর যদি কখনো এরকম হয়, সেদিন পর্যন্ত যদি বাইচা থাকি তখন তো দেখা হবে, না হলে তখন আর নিউজও শোনা হবে না, বাংলাদেশ ডাইবা যাবে। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প গবেষক মেহেদী আহমেদ আনসারী। তিনি বলছেন, বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প হয়, আর এটা হচ্ছে বড় ভূমিকম্প হওয়ার আগে আগাম বার্তা। তিনি বলছেন যে সাধারণত 100 থেকে 150 বছর পর পর একটি অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা থাকে। বাংলাদেশ এবং এর আশপাশের কাছাকাছি এলাকায় গত 150 বছরে একটি বড় এবং প্রায় 5টি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। আপনি যেমন দেখেন পাকিস্তানে যেটা হয়েছে 7-এর উপরে, আফগানিস্তানে যেটা হয়েছে, তারপর তুরস্কতে যেটা হয়েছে, পৃথিবীর অনেক দেশে বিশাল বিশাল, দেখেন না যে লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে, বাড়িঘর সমান হয়ে যাচ্ছে। সো এই মাত্রার আল্লাহ বাংলাদেশে আমাদের জীবিত কালে না দেখ, ভবিষ্যতেও না দেখ, বাট এই মাত্রাই কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশের আশেপাশে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল প্রায় 100 বছর আগে। তাই আরেকটি প্রকৃতিগতভাবে তারা যেহেতু অবজারভেশন করেন, আরেকটি ভূমিকম্প কাছাকাছি সামনে চলে এসেছে। আর এখানে বলা হচ্ছে যে রাজধানীতে গতকালকে যেটা হয়েছে, এটা আসলে কোনো ওই মাপের, যেটা আমরা আশঙ্কা করছি, এত বড় মাপের কোনো ভূমিকম্প হয়নি। রিক্টার স্কেল এটার মাত্রা ছিল 5.7। আর এ নিয়ে আপনারা জানেন যে কালকে সারাদিন বাংলাদেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতির হয়েছে। তো সবচেয়ে জরুরি হচ্ছে এই মুহূর্তে ভূমিকম্পের সময় আতঙ্কিত না হওয়া, সচেতন থাকা, বাড়ি ঘর ভবন তৈরির সময় যে নিয়ম আছে সেগুলা মেনে বিল্ডিং করা, নয়তো আপনার শখের বাড়ি মুহূর্তে নাই হয়ে যাবে। আল্লাহ সবার বাড়ি ঘর হেফাজতে রাখুক। যাই হোক, বাংলাদেশের ভূখণ্ডে এর আগে কি এরকম বড় কোনো ভূমিকম্প হয়েছে? জি, 1548 সালে, তার মানে আজ থেকে প্রায় কত 500 বছরের কাছাকাছি আগে। তখন চট্টগ্রাম এবং সিলেটের নানা অঞ্চল ফেটে গিয়েছিল। কালকে যেমন নরসিংদীতে ফাটল দেখছেন না, এরকম মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। কিছু কিছু এলাকায় সেখান থেকে দুর্গন্ধযুক্ত কাদা পানিও বের হয়েছিল, তথ্য আছে। তবে হতাহতের তথ্য লিপিবদ্ধ হয়নি। পরবর্তী শতকে অর্থাৎ 1548-এর পর 1642, তখনও একটা শক্তিশালী ভূমিকম্পে সিলেট জেলার অনেক বাড়িঘর দেবে গিয়েছিল। সেবারও মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়নি। এরপর আপনি দেখেন ঘটছে 1762 সালে। আপনি কি ধারাবাহিকতা বুঝতেছেন? 1548, 1662, 1762 সালের এপ্রিলে। আর 1762-র পরে একটু সময় আমরা বিরতি পাইছিলাম, তাও প্রায় 150 বছর, অর্থাৎ 1908 সালে ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার চিটাগাংয়ের তথ্য অনুযায়ী 1762 সালের ভূমিকম্পে চট্টগ্রাম জেলার অনেক জায়গায় মাটি ফেটে প্রচুর পরিমাণে কাদা পানি ছিটকে বেরোয়। পদ্মাবন নামক জায়গায় একটি বড় নদী শুকিয়ে পড়ার বর্ণনাও পাওয়া যায়, অর্থাৎ পুরা নদীর পানি সুদ করে নিচে চলে গেছে। এগুলো কিন্তু ইতিহাস, সঠিক ইতিহাস। আর বলা হয়ে থাকে যে বাকর চনক নামের এক অঞ্চলের প্রায় 200 মানুষ তাদের গৃহপালিত প্রাণী সহ পুরোপুরি নিমজ্জিত হয় ভূগর্ভে, আল্লাহ মাফ করুক।
ভূমিকম্পের পরবর্তী সময়ে ভূখণ্ডের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় অতল গহ্বর। মাটির নিচে কয়েক হাত গভীরতায় দেবে গিয়ে কিছু কিছু গ্রাম ভেসে যায় পানিতে। কথিত আছে সীতাকুণ্ডের পাহাড়ে দুটি আগ্নেয়গিরিও উৎপন্ন হয়েছিল সেই ভূমিকম্পের প্রভাবে, যদিও পরবর্তীতে আর চিহ্নিত করা যায়নি। আর 1762 সালে এই ভূমিকম্পের চট্টগ্রামের পাশাপাশি ঢাকাতেও আছে আমরা যা দেখছি। তো সবকিছু মিলিয়ে 1812 সালেও একটা হয়েছে, 1775 মানে ছোট বড়, কিন্তু মূল ধারার যেটি হয়েছে সেটা হচ্ছে 1908 এবং 1912 সালেও আমরা দেখছি যে একটা ছোটখাটো ছিল। অর্থাৎ বাংলাদেশের এই ভূখণ্ডের ভূমিকম্পের ইতিহাস ঘাটাঘাটি করতে গেলে একটা তো চলে আসছে আমাদের যুগের কাছাকাছি, 1908, 2025, তখন 150 বছরের কাছাকাছি সময়ে বড় একটা ভূমিকম্প হয়েছিল, ইতিহাসের শ্রেষ্ঠ। আল্লাহ মাফ করুক, আমাদের জীবদ্দশা এমন কিছু দেখতে চাই না, ছেলে মেয়েদের জীবদ্দশা দেখতে চাই না, নাতিপতির জিনিসটা তারা চিন্তা করব। আল্লাহ ভালো রাখুক প্রিয় মাতৃভূমিকে। আসসালামু আলাইকুম।